আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক্স একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে ৮০ পৃষ্ঠার অনুশীলনী অর্থাৎ লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের অনুশীলনীর ১ নং সমাধান করব। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল। তো দেখো, আমাদের ১ নং শর্তে বলা হচ্ছে কি বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। তো এই অংশটার পুরোটার মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কী দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিচ্ছি, খেয়াল করো। 2 3rd root of 343 plus 2 5th root of 243 minus 12 6th root of 64। এটা কিন্তু একদম সহজ, শুধু একটু টেকনিক্যালি কাজ করা লাগবে। তুমি খেয়াল করো, এখানে দেওয়া আছে কত 3, এখানে দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে হচ্ছে কত 6। তো আমরা এই যে এখানে 3 দেওয়া আছে, এই জায়গার মধ্যে এমন একটা সংখ্যা কল্পনা করব যেটার পাওয়ার হচ্ছে কত 3, 3 দিলে 343 হয়। তো আমরা দেখবো তো হিসাবটা এরকমভাবে দেখো। প্রথমে 2 এর উপরে 3 দিলাম, দেখতেছি 8 হলো না। 3 এর উপরে কী বলে 3 এর উপরে 3 দিলাম, 3 এর উপরে 3 দিলাম, হলো না। 4 এর উপরে 3 দিলাম, হলো না। 5 এর উপরে 3 দিলাম, তাও হলো না। 6 এর উপরে 3 দিলাম, 216, লাগবে কত 343। 7 এর উপরে 3 দিলাম, দেখো মিলে গেল। 7 এর পাওয়ার যখন 3 দিলাম তখন আমাদের মান হচ্ছে কত 343। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি 2 ইন্টু 3rd root of 7 কিউব। আশা করি বুঝতে পারছেন। আমরা 7 কিউব মানে হচ্ছে 343। আমরা 7ই কেন নিলাম? কারণ আমাদের এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটার পাওয়ার এই যে এখানে 3 আছে, সেই জন্য যেটার পাওয়ার 3 দিলে এই সংখ্যাটা মেলে, এভাবে খুঁজতে হবে। তারপর আসে প্লাস 2, এটার এই জায়গায় আছে কত 5। তাহলে আমরা এমন একটা সংখ্যা খুঁজবো যার পাওয়ার 5 দিলে 243 হয়। তো দেখো, আমরা 2 এর পাওয়ার যদি 5 দিই 32 হয়, 3 এর পাওয়ার যদি 5 দিই 243 হয়ে যায়। তো আমরা কী করবো, 3 এর পাওয়ার কত দিব 5 দিয়ে দেবো। এখানে এই জায়গায় 5 থাকবে, এখানে লিখবো কত 3 টু দি পাওয়ার 5 মাইনাস 12 ইন্টু এই জায়গায় আছে কত 6। এখন আমরা দেখবো কার পাওয়ার 6 দিলে 64 হয়। তো আমরা দেখি, দেখো 2 এর পাওয়ার যদি 6 দিই 64 বরাবর মিলে যায়। 2 এর পাওয়ার কত 6, তাহলে এখানে 6 থাকবে, এখানে লিখলাম কত 2 টু দি পাওয়ার 6। এবার একটা বিষয় খেয়াল করো, এই জায়গায় যখন 3 থাকবে, এই জায়গায় যখন এই যে জায়গায় যেই সংখ্যাটাই থাকুক না কেন, আমি তোমাদের একটু রাফ করে দেখাই বিষয়টা। দেখো, মনে করো তোমার আছে এ লগ এ রুট ওভার বি, মানে এইটা যখন থাকবে তুমি তখন লিখতে পারো বি টু দি পাওয়ার 1/a, এটা মানে হচ্ছে। আর সংখ্যা দিয়ে যদি দেখো, আমরা যখন রুট থাকে তখন এটা পাওয়ার লেখা হচ্ছে কত 1/2। কিন্তু আমার এই রুটের এই জায়গার মধ্যে যখন কোনো কিছু থাকবে সেটা হয়ে যাবে পাওয়ার 1/3। এখানে যদি 4 থাকে তাহলে হয়ে যাবে বি টু দি পাওয়ার 1/4। আশা করি বুঝতে পারছেন। তো এইটা থেকে আমরা এই জায়গার মধ্যে যে কাজটা করব, 2 ইন্টু 7 উপরে তো অলরেডি কিউব একটা আছেই, তার উপরে এই রুটটাকে বাদ দিলে হবে কত 1/3। তারপরে প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5 আগে থেকে আছে, এই 5টাকে আমরা লিখবো হচ্ছে কত 1/5 মাইনাস 12 ইন্টু 2 টু দি পাওয়ার 6 আগে থেকে আছে, এই রুটটাকে বাদ দিলে পাওয়ার হবে কত 1/6। এখন আমরা সবাই জানি যে পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে তখন পাওয়ার কি হয়, গুণ হয়। যেমন আমার এর উপরে 2 আছে, তার উপরে যদি 3 হয়, তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার 3 দুগুণে 6। অথবা এর উপরে মনে করো বি আছে, বির উপরে সি আছে, তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার বি ইন্টু সি, অর্থাৎ বি সি। তাহলে এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এখন কাজ করব হচ্ছে কত 2 ইন্টু 7 টু দি পাওয়ার। দেখো এটা আর এটা 3 ইন্টু 1/3, তাহলে আমি একটু আরেকটা লাইন বাড়াই করি, 3 ইন্টু কত 1/3। তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 5, আর এটা হচ্ছে কত 1/5 গুণ আকারে লিখলাম, মাইনাস 12 ইন্টু 6 কী হবে 2 টু দি পাওয়ার 6, 12 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে কত 1/6। এবার দেখো 3-এর সাথে 3 কাটা, 5-এর সাথে 5 কাটা, 6-এর সাথে 6 কাটা, তার মানে আমরা পাচ্ছি কি 7 দুগুণে হচ্ছে কত 14, প্লাস 3 দুগুণে 6 মাইনাস 12 দুগুণে হচ্ছে কত 24। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি 14 আর 6 হচ্ছে কত 20, 20 থেকে 24 গেলে দাঁড়াচ্ছে -4। এ হচ্ছে কি আমাদের 1 নং প্রশ্নের সমাধান। এবার আসলে আমরা 2 নংটা সমাধান করব। তো প্রথমে আমি 2 নং প্রশ্নটি লিখে নিচ্ছি। তো খেয়াল করুন সবাই, আমি 2 নং প্রশ্নটি তোমাদের সুবিধার জন্য আগেই উঠিয়ে রাখলাম। এখানে আমাদের বলছে কি দেখো,
ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি ওয়াই টু দি পাওয়ার টু সি। তুমি প্রথমেই যে জিনিসটা খেয়াল করে দেখো সবগুলোর ক্ষেত্রে ভিত্তিটা হচ্ছে একই রকম। তাহলে আমরা যে কাজটা করব একবারে কিন্তু করে ফেলে যাই অঙ্কটা, আমি একবারে করছি না, বেশি সংক্ষিপ্ত হয়ে যায়, একটু ভেঙে করতেছি। প্রথমে কি করব, এই দুইটা ওয়াইকে এক জায়গায় করবো, ওয়াই আমরা জানি ভাগের বেলায় পাওয়ার দুইটা কি হয় মাইনাস হয়, তাহলে এটার উপরেটার পাওয়ার হচ্ছে কি এ প্লাস বি মাইনাস নিচের পাওয়ার হচ্ছে কত টু সি, তারপরে ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এখান থেকে আবার কী করবো পাওয়ার দুইটা মাইনাস করে দেবো, তাহলে বি প্লাস সি মাইনাস হচ্ছে কত টু এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ মাইনাস হবে কত টু বি। এখন দেখো এগুলোর মধ্যে কোনো ক্যালকুলেশন কিন্তু নাই। আবার ওয়াই 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 বেস একই রকম এবং গুণাকার আছে, তাহলে পাওয়ারগুলো সব কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। আমরা লিখবো এখন একটা মাত্র ওয়াই আর সবগুলো পাওয়ার যোগ করে দেবো। তাহলে এটার পাওয়ার ছিল এ প্লাস বি মাইনাস টু সি প্লাস এবার এটার পাওয়ার বি প্লাস সি মাইনাস টু এ প্লাস আবার এই অংশটার পাওয়ার সি প্লাস এ মাইনাস টু বি। আশা করি বুঝতে পারছেন সবাই। এখন আমরা উপরে ক্যালকুলেশনটা করবো। দেখো এখানে একটা এ আছে, তারপরে এখানে একটা এ আছে, এই দুইটা এ কিন্তু পজিটিভ, তার মানে টু এ প্লাস টু এ, তাহলে ওয়াই টু দি পাওয়ার টু এ। তারপরে এখানে একটা প্লাস বি আছে, এই জায়গায় একটা প্লাস বি আছে, তার মানে হচ্ছে কত টু বি। তারপর এখানে একটা প্লাস সি, এখানে একটা প্লাস সি, তার মানে হচ্ছে কত টু সি। আবার দেখো এই জায়গায় একটা মাইনাস টু সি আছে, লিখলাম, এই জায়গায় একটা মাইনাস টু এ আছে, এই জায়গায় একটা মাইনাস টু বি আছে, তাহলে প্লাস টু এ মাইনাস টু এ কাটা, প্লাস টু বি মাইনাস টু বি কাটা, প্লাস টু সি মাইনাস টু সি কাটা, তার মানে ওয়াই টু দি পাওয়ার জিরো, সব বাদ জিরো থাকে। তো আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো যখন হবে তখন তার মান হবে কত ওয়ান। তাহলে এই হচ্ছে 1 নং প্রশ্নের সমান। আশা করি বুঝতে পারছো। তো পরের ভিডিওতে আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব এবং 3 নং সমাধান করব। দেখার আহ্বান জানিয়ে বিদায় নিলাম আজকের মতো। আসসালামু আলাইকুম।